প্রাণনা ও গো দুঃখ নাই মোর তাতে গো দুঃখ নাই মরি তাতে। আমি সত্যি বলছি গো, ছি, ছি, আমার ঘৃণা হয় তোমার মুখটা দেখতে। ও গো মারি লেমা দিলে গো প্রাণনা ও গো দুঃখ নাই মোর তাতে গো দুঃখ নাই মোর তাতে। ছি, আমার ভাবতে অবাক লাগে। না, আমায় তুমি ছেড়ে দাও। আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না। ও গো কোথা নিশি গো গেল ও গো হাসি দেখে নিতে গো ও গো প্রাণে নাথ তোমার মনে পড়ে সেদিনের কথা। কোনো কিছু আমার মনে নেই, তুমি আমার দিকে আসবে না। ওগো, তুমি একটিবার আমার পানে চেয়ে তাকাও। না, আমার ভিতরে কিছুতেই নয়। ওগো দ্বিতীয় নিশি গো গেল ওগো বাসা খেলিতে গো ওগো প্রাণের নাথ। ছি, বিহলাচ্ছি। আমি তো সত্যি বলছি গো, না, তোমার এই মুখের কথা আমার বিশ্বাস হয় না। ওগো, তুমি আজ আমায় যেটা করতে বলবে আমি সেটাই করব। তুমি একটিবার আমার সত্যি বলে মেনে নাও গো। সত্যি না বেহুলা, না, আমি কি করে তোমায় সতী বলে গ্রহণ করব? 6 মাস 6 দিন ভেসে এসেছো আমাকে নিজের পক্ষে ধরে এই দেবতানগরে এসে 1 কোটি 33 কোটি দেবতা তার সম্মুখে তুমি নৃত্য করেছো। আমার ওই চম্পকনগরে মান সম্মান সকল যেন তুমি জলে মিশিয়ে দিয়েছো। না গো না, তাই তো আমি তোমায় সতী বলে গ্রহণ করতে পারি না। যদি তুমি সতী হতে চাও তবে তোমায় দিতে হবে কঠিন পরীক্ষা। কঠিন পরীক্ষা? হ্যাঁ, এমন কি কঠিন পরীক্ষা দিতে হবে গো? এই মুহূর্তে তোমার হস্তে তুলে দেবো আমি সেই শত শত ছিদ্র চালন। সেই চালনে তোমায় জল আনতে হবে। আর যদি জল আনতে আনতে যদি 1 বিন্দু জল যদি ভূমিতে পড়ে যায়, যদি পড়ে যায় তোমায় ভাববো আমি ও সতী। না। আর যদি না পড়ে তবেই তোমায় ভাববো আমি সতী।
কেমন করে আমি সহস্র ছিদ্র চালনে আমি জল আনবো গো। তবু যে আমি তোমার জন্য আমি তাই করতেই রাজি। তুলে দাও আমার হস্তে তুমি সহস্র ছিদ্র চালন। ওগো মা মনসা দেবী, তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করিও গো মা। এই যে নাও বেহুলা, এই যে চালন, এই চালন তোমার হস্তে তুলে দিলাম আমি। মনে রাখো, এক বুন্দু জল যেন ভূমিতে না পড়ে যায়, আর না হলে তোমায় ভাববো আমি ও সতী, ও সতী, ও সতী। ওই আমি কেমনি চালনি আনবো জল কি ও গো মা, কেমনি কুশেতে হব পা। আমি কেমনি চালনি আনবো জল কি ও গো মা, কেমনি কুশেতে হব পা। ওগো নম গো মনসা দেবী, নম নারায়ণী। ওগো মা কেমনি কুশেতে হব পা। কবি জগত জীবন কবি বন্দে বিশ্বরি। ওগো মা কেমনি কুশেতে হব পা। এ কি বেহুলা, একটি বলছি দেখো, এ কি দেখছি বেহুলা, যেন এক বিন্দু জল পড়ে গেল ভূমিতে, তার কারণ কি? তার কারণ কি জানো গো? হে, তোমাকে নিয়ে যখন ভেসে আসছিলাম এই অকুল সাগরে, সাক্ষাৎ হয়েছিল আমার গৌতাবীরের সঙ্গে। গৌতাবীর আমায় দেখে বিবাহ প্রস্তাব জানিয়েছিল, তারপর তাই তো আমি তাকে তার সঙ্গে ছলনা করেছিলাম। সে যদি সমস্ত কিছু ধ্বংস করতে পারে তবে তার সঙ্গে বিয়ে করব। সে যে আমার জন্য সব কিছু ধ্বংস করেছে, সেই পাপে এক বিন্দু জল পড়েছে। বেশ, তাই হবে। এ কি, আবার কি দেখতে পাই আমি, যেন এক বিন্দু জল পড়ে গেল আবার ভূমিতে, তার কারণ কি বেহুলা জানতে পারি? ওগো, হে, সাক্ষাৎ হয়েছিল আমার মামা শ্বশুরের সঙ্গে। মামা শ্বশুর যে আমায় না অন্যায় কথা বলেছে, মামার সঙ্গে তাই তো আমি তারা অভিশাপ করেছিলাম। তাই বলে 2 বিন্দু জল পড়ে গেছে গো। বেশ, তবে জানো বেহুলা, এই পরীক্ষাতে তুমি জয় হলেও আর কি তোমায় পরীক্ষা দিতে হবে। এই মুহূর্তে আমি অগ্নি জেলে দেবো, সেই অগ্নির মধ্যে তোমায় এটি পার হতে হবে। তুমি ভাববো তুমি সতী, আর না হলে ভাববো তোমায় ও সতী। কি বলছো গো? আমি সামান্য এক মূর্তি নারী হয়ে কি করে সে অগ্নিকুণ্ডের পার করব? তুমি যদি আমায় অগ্নি পরীক্ষা দিতে বলো আমি তাতেই রাজি রয়েছি গো। আমি অগ্নি পরীক্ষা দেব। বেশ, এসো, তবে এসো, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি অগ্নি জেলে দিলাম, তার মধ্যে দিয়ে তোমায় পার হতে হবে হেঁটে। ওগো মা মনসা দেবী, এই তো যেন অগ্নি জেলে উঠেছে। এবার দেখি বেহুলা যদি সতী থাকে তবেই পার হতে পারবে, আর না হলে অসতী থাকলে কিছুতেই পার হতে পারবে না। তুমি একটিবার আমায় রক্ষা করো গো মা।
ও গো চিতার আগুন জলে দিগো ওই নানি ভাই বাড়িকে নায়ো রে চিতার আগুন জলে দিগো এ জীবনে কি বা পেলাম, সবই কিছু যেন হারাইলাম। কি করে এ জীবনে কি বা পেলাম, সবই যেন আমি হারাইলাম। মনে আশা রইল মনে, না হলো পূরণ গো। চিতা আগুন জলে দিগো জয় জয় জয়। কি না, কি আমি ভুল করলাম, কি ভুল করলাম ঈশ্বর, আমি কি ভুল করলাম? আমার বেহুলাকে আমি এত বড় মৃত্যুর মুখে ফেলে দিলাম। না, বেহুলা যে পথে গেছে আমি যে সেই পথে চলে যাব। এই মুহূর্তে আমার এই প্রাণকে আমি শেষ করে দেব। ওগো বেহুলা, তোমায় কিছু হয়নি তো? দেখলে ক্ষণেক্ষণ তুমি আমায় দেখতে না পেয়ে কেমন ব্যাকুল হয়ে উঠেছিলে। 6 মাস তুমি আমার সঙ্গে কথা বলনি গো, আমি কেমন ব্যাকুল হয়ে উঠেছিলাম জানো। ত্রিবেণীর ঘাটে যে আমি এই মতো করে অগ্নিকুণ্ডলে ঝম্প দিতে চলেছিলাম, সেই দিন যে এই মতো করে আজ এই মা মনসা দেবী আমায় রক্ষা করেছে, সেই দিনে যে মা মনসা দেবী আমায় রক্ষা করেছিল গো। সত্যি বেহুলা, তুমি তবে সতী নও, তুমি হচ্ছ মহাসতী। এই জগৎ সংসারে সবাই জানবে কি বেহুলা সতী সতী সতী। একটি বার তুমি আমায় আদর করে পক্ষ মাঝে জড়িয়ে নাও না, নইলে যে আমি এই জীবনে এমন দুঃখ কোনোদিনও পাবো না গো। সত্যি বেহুলা, সর্বক্ষণ এ আমার বক্ষে ধরে তোমায় জড়িয়ে রাখতে চাই, তবে অমন করে আর দূরে চলে যেও না। এসো এসো আমার এই বুকে এসো। একটিবার চেয়ে দেখো গো মা, আজ তোমার এক এক করে সকল কিছু ফিরিয়ে দিয়েছি আমি। যখনই তুমি আমায় কথা দিয়েছো মর্তধামে গিয়ে তোমার শ্বশুরের হস্তে পুজো দেয়াবে আমার, হ্যাঁ গো মা,
তাই তো তোমায়ও কথা দিয়েছিলাম, আমি যা যা ক্ষয়ক্ষতি করেছি সকলে কিছু ফিরিয়ে দেব। আজ এক এক করে 14 ডিঙা ধন রত্ন 72,000 মল্লা মাঝিগণকে ফিরিয়ে দিয়েছি তোমার এক এক করে 6টি ভাসুরকে। মাগো, হ্যাঁ, তবে এই 6 মাস 6 দিনের পর আমরা কি করে যাবো গো মা এত তাড়াতাড়ি? সর্বপ্রথমে তোমার 6টি ভাসুর যে রয়েছে তাদের সঙ্গে তুমি সাক্ষাৎ করবে না? করবো গো মা। দাদা, একি তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম হয় দাদা গো। আশীর্বাদ করো, দীর্ঘদিন থাকো। কিন্তু ভাই, আমরা জানি আমরা 6 ভাই, কিন্তু এই দিকে আমি আরো চিনি না, আমরা জানি না। তোমরা কি বলতে পারবে দাদা, হ্যাঁ, আজকে যে তোমরা দাদা বললে, কিন্তু আমরা তো তোমাকে চিনতে পারলাম না। তোমরা আমাদেরকে চিনবে কি করে দাদা? তোমাদের মৃত্যুর পরে আমার স্বামীর জন্ম হয়েছিল। তাই বুঝি? শুধু তাই নয়, যাদের বর্ষ পূর্ণ হবার কিছুক্ষণ পূর্বে, কিছুক্ষণ আগে আমার স্বামীর যে মৃত্যু হয়েছিল, 6 মাস ভেসে আমি তার প্রাণদান ফিরিয়ে দিয়েছি একটি মাত্র মা মনসার বরে। শুধু তাই নয়, এই মা মনসার বরে আমি সমস্ত কিছু ফিরিয়ে পেয়েছি। আমার এক এক করে 6টি টাকাকেও ফিরিয়ে পেয়েছি। সত্যি সত্যি ভাই, আজই আমাদের বৌমণি ছিল বলে, আজই আমাদের বৌমণি সতী, এই সতীর বলে আমরা 6 ভাই প্রাণ ফিরে পেয়েছি। তোমাকে নিয়ে 7 ভাই আমরা প্রাণ ফিরে পেয়েছি। সত্যি দাদা। তবে কিন্তু ভাই, দাদা, সবাই আমরা দেশে যাব, কিন্তু আমাকে সবাইকে কথা দিতে হবে। দেশে গিয়ে মা মনসা দেবীর পুজো প্রচার করতেই হবে আমাদেরকে। বেশ বৌমণি, তা না হলে আমাদের সমস্ত কিছু ফিরে আসতে পারে পূর্ণ দেব না। বেশ, তাহলে আজকে আমি একটি কথা দিচ্ছি দাদাকে। হ্যাঁ ভাই, হ্যাঁ, এসো আমরা সবাই মিলে হাতে হাত দিয়ে শপথ করব, দেশে ফিরে গিয়ে বাবার হাসতে গিয়ে মায়ের রাঙ্গাচরণে ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন আমরা মায়ের রাঙ্গাচরণে পুষ্পাঞ্জলি দেব। তাই হবে ভাই, তাই হবে। মাগো, বিহুলা, 6 মাস 6 দিনের পর তুমি আমাদেরকে 6 ধর্মে নিয়ে চলো। তাই হবে বিহুলা, তাই হবে। এই মধুকর ডিঙার উপরে এসো, আমি থাকবো কান্ডারি রূপে। 6 মাসের পর 6 দণ্ডে নিয়ে যাব তোমাদেরকে গুঞ্জুরিয়া ঘাটে। বেশ মা, আজ আমাদের এই মধুকন্ডিঙ্গায় মা মনসা দেবী স্বয়ং কান্ডারি হয়ে রয়েছে। আমাদের আর কোনো চিন্তা নেই গো। তাহলে চলো এবার আমার এই মধুকর ডিঙার উপরে তোমরা এসো। বেশ মা গো। ও ডিঙা বাহো রে, কান্দারিয়া ভাই, ওরে হরি বলি বলিয়া ডিঙা বাহো রে। আরে দেব সভা হতে দেখো বিদায় যে নিল, কত দূরে বেহুলায় আবার কত দূরে যাবে।
নেতামাসি যদি না থাকতো তবে হয়তো আমি তোমাকে নিয়ে সে দেবপুরে পৌঁছাতে পারতাম না। তাই তো সর্বপ্রথমে এই ঘাট থেকে আমরা ডিঙ্গাখানা নিয়ে যাব। ওরে নেতামাসি ঘাট ডিঙ্গা প্রসাদে রাখিল, ওরে সকাই বকা এরুখা উপনীত নদী। ওরে ত্রিবেণীরও ঘাট ডিঙ্গা প্রসাদে রাখিল, আরে গদাবীরের ঘাটে ডিঙা বহিয়া যে গেল। ওগো মা, একটিবার ডিঙ্গাখানে দাঁড়া। কেন বিহুলা? তুমি তো সবই জানো গো জননী। আজ আমি গোদাবীরকে কথা দিয়েছিলাম, যেদিন প্রাণপতির প্রাণদান ফিরিয়ে পাবো সেই দিন গোদাবীরকে আমি হিজলের মোড়া থেকে উদ্ধার করে যাব। সত্যই বলেছো বেহুলা। আজই তোমার রূপ দেখে গদাবীর পাগল হয়েছিল, বিয়ে করতে চেয়েছিল। তাই তো তাকে আমি হিজলের মুড়া করেছিলাম আমার অভিশাপে। ওই তো দেখো আজ হিজলের মুড়া হয়ে আছে। মাগো, গোদাবীরকে এবার উদ্ধার করতে হবে। বেশ, তাই হবে। তাকে যাও আমার নাম স্মরণ করে গঙ্গা জল তার অঙ্গে ছিটিয়ে দাও, দেখবে সে ভালো হয়ে যাবে। জয় জয় বাবা। সত্যি আমি এতদিন হিজলের মোড়া হয়েছিলাম মা। আমি ভাবতাম কখন আসবে যে আমাকে উদ্ধার পাবো। মা গো, সত্যি মা, তুমি সত্যি সত্যি। তুমি ঘরে ফিরে যাও গোদাবী। মা। তোমার যা যা হ্যাঁ, সমস্ত কিছু তুমি ফিরিয়ে পাবে, শুধু গর্ভধারিণী মাকে। বলি বেহুলা, মা সত্যি মা। গদাবীরকে বলে দাও তার দুইটি স্ত্রী ছিল কানিখুরি, তারা ভালো হয়ে গেছে। দুই সন্তান ভুল বাদর, তারাও যে ভালো হয়ে গেছে। শুধু ফিরিয়ে পেল না তার বৃদ্ধা মাকে। বুঝতে পেরেছো গোদাবী? বুঝতে পেরেছি মা। এসো মা, সত্যি তুমি সত্যি সত্যি। বিশ্ব মাঝে তোমাকে যেন সত্যি বলে সবাই যেন পরিচয় পায়। তবে এবার আমার যে বিদায় নিতে হবে গোদাবী। বিদায় মা, বিদায় বিদায়। বিদায়। আরে গদাবীরের খাটো বালি পস্তাতে রাখিল। আরে জুয়ারিরও ঘাটে বালি দর্শন দিল। বলি বিহুলা, ওই যে জুয়ারি তোমায় দেখে পাগল হয়েছিল, আমি তাকে অভিশাপ করেছিলাম সে কলা ব্যাং হয়ে থাকবে। দেখো সে এখনো ব্যাং হয়ে রয়েছে। মাগো, আমি যখন সমস্ত কিছু ফিরিয়ে পেয়েছি গো জননী, এবার আমাদেরকে জুয়ারিকে উদ্ধার করতে হবে। যাও আমার নাম স্মরণ করে তার অঙ্গে গঙ্গা জল ছিটিয়ে দাও। জয় জয় মা মনসা দেবী জয়। একি পূর্ণবারে যেন আমার নিজের ফিরে পেলাম। ওগো মা, আজ তোমার এই আশিসে আজ আমি পূর্ণ রূপ ফিরে পেয়েছি মা। তবে কি বুঝতে তোমার পেরেছি আমি। তবে কি তোমার প্রাণপতি সিদ্ধন হয়েছে মা? হ্যাঁ, আমি প্রাণপতির প্রাণদান ফিরিয়ে পেয়েছি জুয়ারি। ওগো মা, আজ না জেনে তোমায় অন্যায় কথা বলেছিলাম বলে তার সাজা পেয়েছি আমি। তাই বলে তুমি কোনো কিছু মনে করো না মা। বেশ, আর বেশ। আমিও তোমার কাছে দুই হাত দিয়ে প্রমাণ করতে চাই, যদি ভুলে করে থাকি ক্ষমা করবো মা। আর আমিও তোমায় বলতে চাই, তুমি যাও মা, তোমার মনের আশা যেন পূর্ণ হোক। বিদায় জুয়ারি। বিদায়। আরে শত শত ঘাটো বালি পস্তাতে রাখিল।
বলো বেহুলা, এখানে কেন ডিঙ্গাখানা দাঁড় করিয়েছি জানো? কেন? যখন তোমাকে নিয়ে ভেসে যাচ্ছিলাম সে আমি অকুল সাগরে, তখন আমার দুইটি দাদা আমায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। সঙ্গে করে নিয়ে এসেছিল চন্দন কষ্ট। আমায় বলেছিল তোমার স্বামীকে আমাদের হস্তে তুলে দাও, আর তুমি বলবে হলো আমার সঙ্গে ঘরে ফিরে চলো। আমি তাই করিনি গো। মায়ের দাদা মেলানি ভাণ্ড সঙ্গে করে নিয়ে এসেছিল, আমি তা ভক্ষণ করিনি বলে আমায় অভিশাপ করেছিল। মায়ের দেওয়া মেলানিকে করলি তুই অপমান, একদিন তোকে আসতে হবে যোগযোগিনী বেশে। তাই তো সে মায়ের দেওয়া মেলানি ভাণ্ডকে এই চাপাতলার গাছের নিচে আমি পুঁতে রাখতে বলেছিলাম। যাও তোমরা দেখো সে বালি চাপা রয়েছে। দাদা, এ নাও, সকলে মিলে এই মিষ্টিগুলো খেয়ে নাও। বেশ ভাই, হ্যাঁ ধরো, সকলে এই খাও। ধরো দাদা। তবে বেহুলা, তবে আমায় কি করতে হবে বলো? ওগো, আজ আমাদেরকে যোগযোগিনী বেশে সাজতে হবে। মা বলি বেহুলা, যাও তোমায় আমি সময় দিলাম, এই সময়ের মধ্যে তুমি কর্ম করে এসো। বেশ, এই মুহূর্তে আমরা যোগযোগিনী সাজবো কি করে বেশ, জানো? আমি সাজবো জগ, আর তুমি সাজবে যোগিনী। বেশ, তবে এই মুহূর্তে তুমি আমার হস্তে রামাবলী তুলে দাও, আমি তোমায় সুন্দর করে যোগ সাজিয়ে দিই। ভাই, দাদা, তুমি সাজলে যোগ আর বৌমণি সাজলে যোগিনী, কিন্তু বলতে পারো ভাই হে দাদা, এই মুহূর্তে আমরা কি করব? তোমরা কিছুক্ষণ তোমরা অপেক্ষা করো। বসো, আমরা এই মুহূর্তে মাতার কাছ থেকে বিদায় নিয়ে ছুটে আসবো। বেশ, তোমরা যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এই খাটেই থাকবো। ওরে মাথায় বাঁধিব রামা বলি, কাঁধে নব ভিখারি ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দেশে দেশে। ওগো মায়েরা, আজ আমরা যোগযোগিনী বেশে সেজেছি গো। আপনারা এক এক করে যা পারেন এসেই ভিক্ষার ঝুড়িতে ভিক্ষা দিয়ে যান। ওগো পথে যেতে যেতে একটু দাঁড়াও